আচ্ছা চলে আসছে। নাও আজকে একটু দেরি হয়ে। উফ মা, আপনি রোজ রোজ এরকম দেরি করে খাবার দেন। আপনি তো জানেন আমি দেরি করে খাবার খেতে পারি না। কাল থেকে যেভাবে হোক একটু তাড়াতাড়ি খাবার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? বৌমা কালকা থেকে দেরি ওরা, আজকে লো সবাই মিলে জিলে খাই খেলো। কি ব্যাপার বৌমা, তোমার শাশুড়ি সবার জন্য খাবার আনতেছে, তারপর তুমি বলছো আবার তাড়াতাড়ি আনতে? কেন তুমি রান্না করতে পারো না? তুমি বউ হয়ে পায়ের উপরে পা তুলে বসে খাবে আর আমার বোন সব নিয়ে আসবে, তাই না? শোনেন, আপনি না জেনে এভাবে কথা বলবেন না। মা রান্না বান্না পছন্দ করেন, তাই মা নিজে এই বাড়ির সব রান্না বান্না করে। আর মায়ের যদি রান্না করতে কোনো সমস্যা না থাকে, আপনার কিছু সমস্যা? হ্যাঁ, আমার বোন রান্না বান্না করতে পছন্দ করে নাকি তুমি জোর করে রান্না করাচ্ছ? সেটা কি মনে করেছো আমি বুঝি না? কাল থেকে তুমি নিজে রান্না করবে আর আমার বোন বসে বসে খাবে। আর যদি তুমি রান্না করতে না পারো তাহলে কাল থেকে সবার খাওয়া বন্ধ হয় বাড়িতে। বুবু খাওয়ার টেবিলে আমরা নাহলে ঝগড়াঝাটিটা নাই করি। বৌমা তো ছোট মানুষ, এখনো বুঝে উঠতে পারে নাই। ওর একটু সময় দাও তুমি, সব ঠিক হয়ে যাব। তুই চুপ কর। তোর বউ তোকে সহজ সরল পেয়ে তোকে ইচ্ছা মতো চাবি ঘুরাচ্ছে। এখন থেকে তা হবে না। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আর যার যার আমার কথা শুনতে অসুবিধা তার জন্য ব্যবস্থা আছে। সাগর, তুমি চুপ করে বসে আছো কেন? তোমার সামনে তোমার খালা আমাকে এতগুলো কথা শোনাচ্ছে আর তুমি কিছুই বলছো না। তোমার খালার মুখে যা আসছে সে আমাকে তাই শোনাচ্ছে। তুমি কিছু বলবে না? আমি কিন্তু এসব মেনে নিতে পারছি না। এখানে আমার কি বলার আছে? খালা নিজের চোখে যে দেখছে ওইটাই তো বলছে, আর এটা খুবই স্বাভাবিক ব্যাপার। উনি তো চাইবেই ওনার বোন এই বাড়িতে সুখে শান্তিতে থাকুক, আরামে এসে থাকুক। তোমারও তো এই বাড়ির বউ হিসেবে কিছু দায়িত্ব আছে, তাই না? খালা কিন্তু জাস্ট তোমাকে সেই দায়িত্বগুলোই মনে করে দিচ্ছে, আর কিছু না। এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। এখন খাওয়া দাওয়া করো, কালকে থেকে সবাই সবার মতো কাজ করবে। কি আশ্চর্য, আমি একটা অসুস্থ মানুষ, আমাকে রেখে তোমরা সবাই খেতে বসে গেছো? একবার ডাকলাও না? না না মা, তোমার কথা আমার মনে আছে। আমি এখনই সেলিম ভাইকে তোমাকে আনতে পাঠাতাম। ভালো হয়েছে তুমি এসেছো, আসো। ওনার এখানে আসার কি দরকার? পঙ্গু মানুষ হুইল চেয়ারে বসে আছে, টেবিলে বসে কেন খেতে হবে? ওনার খাবার ওনার রুমে দিয়ে আসলেই তো হয়। একটা অসুস্থ মানুষ টেবিলে বসে সবার সাথে খাবে, ইস, এটা কি মানা যায়? আপনি কিন্তু এবার আমার মাকে অপমান করছেন। আমার মা কিন্তু এবারের মেহমান, কথাটা ভুলে যান না। বৌমা, তোমার মা তো ভুলেই গেছে উনি এই বাড়ির মেহমান। আমি যতদূর শুনেছি উনি মাসের পর মাস এ বাড়িতেই আছে। তোমার মাকে বলো কিছুদিনের মধ্যে তার নিজের বাড়িতে চলে যেতে। যদি নিজে থেকে না যেতে চান, কি করে বাড়ি থেকে তাড়াতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি এত বড় অপমান! না না না, এই বাড়ির একটা দানাও আমি মুখে নেব না। মা, মা আমার কথাটা শুনো। মা যেও না। আপনার জন্য আমার মায়ের যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কথাটা মাথায় রাখবেন। মা, বুবু এই খাবারের টেবিলে ঝগড়াটা না করলে হইতো না? এই বাড়ির বউ খাবারের টেবিল থেকে খাবার রেখে চলে গেল, কাজটা কি খুব ভালো হইলো? এই তুই চুপ কর। আমি যা করেছি ঠিক করেছি, এখন থেকে আমি যা বলবো তাই হবে। মা, খালা যেটা বলছে একদম ঠিক কথাই বলছে। এখন যা কিছু হলো এগুলো কোনো কিচ্ছু তোমার মাথায় নেওয়ার কোনো দরকার নেই। তুমি বসো, চল বসো বসো বসো, খাও, বসো, বসো না। আমার মাথায় একটা জিনিসই কাজ করতেছে না। এই মহিলার এত বড় সাহস, আমাকে অপমান করে। মনটা চাচ্ছে একটা লাথি মেরে এই বাড়ির থেকে বের করে দিই। আপনি লাথি মারবেন কেমনে? আপনার তো মাজাই ভাঙ্গা। সেলিম ভাই, এটা কি কোনো মজা নেওয়ার সময়? হ্যাঁ, ওই বজ্জাত মহিলা আমার মাকে অপমান করেছে, আমাকে অপমান করেছে, আর তুমি এখানে বসে বসে মজা নিচ্ছ? আর বাবা মজা নিলাম কই? ওই মহিলা তো একটা বজ্জাত, এটা আমি হারে হারে টের পাইছি। করবেনটা কি হেজাই কর।
ওই মহিলার কপালে এমন দুর্গতি আছে যে কল্পনাও করতে পারছে না। ওর বোনের আর কি করছি, ওর অবস্থা আরো খারাপ করব। একদম দুটোকে একসাথে রাস্তায় নামাই দিতে হবে। কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না, এই ফকিন্নির বাচ্চার বোন কি করে এত বড় লোক হয়? আচ্ছা মা, তোমার কি মনে হয় যে ওই মহিলা এত বড় লোক? আমার মনে হয় কি, সে কোনো একটা বড় লোক পটিয়ে বিয়ে করেছে, এখন সেই দাপটে সবাইকে দমিয়ে রাখার চেষ্টা করতেছে। ঠিক, একদম ঠিক। এমন কাজ করতে হবে যাতে দুটো একসাথে শেষ হয়ে যায়। আরে বড় লোকের ট্যাগ থাকলে কি বড় লোক হওয়া যায় নাকি? যে ছোট লোক সে ছোট লোকই থাকে। ওই ছোট লোকের বাচ্চাকে এমন শিক্ষা দিতে হবে যাতে আর কোনোদিন আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস না পায়। না, একদম ঠিক কথাই বলছেন ম্যাডাম। কত বড় সাহস আমার গালে চর মারছে। মাঝে মধ্যে তো মন চাই যে চোখ দুটা উঠে ফেলি। মা, এবার না আমাদেরকে এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে ওই দুই বজ্জাত মহিলা এই বাড়ি থেকে একেবারে গায়েব হয়ে যায়। আমার না ওদেরকে আর সহ্য হচ্ছে না, ইচ্ছে করতেছে নিজের হাতে গলা টিপে মেরে ফেলি। এমন কাজ করতে হবে যাতে দুটোকে একসাথে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। একটু ধৈর্য ধর, আমার মাথায় আসবে। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। এই শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? তুমি আমাকে না জানিয়ে ওই মহিলাকে বাড়িতে ঢুকালে কেন? এই বাড়িতে কে কখন আসবে না আসবে তার কিছুই কি আমি জানতে পারবো না? তোমার যখন যাকে খুশি তাকে বাড়িতে নিয়ে আসবে। মহিলা মানে? তুমি বারবার মহিলা মহিলা বলছো কাকে? হ্যাঁ, উনি আমার খালা, তার মানে তোমার খালা শাশুড়ি। সেই সম্মানটা ওনাকে দিয়ে তারপরে কথা বলো। এই বাড়িতে যার যার থাকা দরকার তাদেরকে আমি বাড়িতে নিয়ে আসছি। এটা নিয়ে তোমার তো প্রবলেম হওয়ার কোনো কথা না। কিন্তু তোমার খালা মনে হয় ভুলে গেছে যে আমি এই বাড়ির বউ আর আমার মা এই বাড়ির মেহমান। উনি তো মনে করেছে আমি এই বাড়ির কেউ না। খাবার টেবিলে বসে আমাকে আর আমার মাকে কিভাবে অপমান করলো তোমার সামনে, তুমি কিচ্ছু বললে না। খালা বয়স্ক মানুষ, উনি একটা কথা বলে ফেলছে, হয়তো এত চিন্তা ভাবনা করে বলে নাই, যেটা মনে ছিল ঠাস করে বলে ফেলছে। আম্মা অসুস্থ মানুষ, কি দরকার ছিল না ডাইনিং টেবিলে আসার? উনি কি রুমে বসে খেতে পারতো না? দেখো, তোমার খালা ঠিক বলেছে নাকি ভুল বলেছে তা জানার আমার কোনো দরকার নেই। তুমি তোমার খালাকে বাড়ি থেকে চলে যেতে বলবে। এমনি আমরা বাড়িতে কতগুলো মানুষ, থাকার অসুবিধা হয়, তার মধ্যে একটা বাড়তি মানুষকে নিয়ে আসছো, দম মেয়া যায় না। বাড়ির অবস্থা দেখেছো? আচ্ছা, এত বড় বাসায় এই কজন মানুষ নিয়ে থাকতে তোমার সমস্যা হচ্ছে? ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি তোমার মাকে এই বাড়ি থেকে বের করে দাও, তাহলে একটা রুম খালি হয়ে যাবে, সমস্যা সমাধান। সাগর, তুমি এটা কি বললে? তুমি আমার মাকে নিয়ে কথা বললে? তোমরা খুব ভালো মতো জানো যে আমার মা অসুস্থ। একটা অসুস্থ মানুষকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে তোমার বিবেকে বাচ্ছে না? না, আমি আম্মাকে চলে যাওয়ার কথাটা ওনাকে ছোট করার জন্য বলিনি। তুমি বারবার বলতেছো এই বাড়িতে অনেক বেশি মানুষ হয়ে গেছে, তোমার দম বন্ধ লাগছে, তোমার প্রবলেম হচ্ছে। তোমার যেহেতু প্রবলেম হচ্ছে, তার মানে তো আম্মারও নিশ্চয়ই প্রবলেম হচ্ছে। তো প্রবলেম না করে ভালো না উনি ওনার বাড়িতে চলে গেল, উনিও রিল্যাক্স থাকলো, তুমিও রিল্যাক্স থাকলা। একটা কথা বলি শোনো, আমার খালাকে নিয়ে আর কোনো উল্টাপাল্টা কথা বলতে আসবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি আর কাউকে নিয়ে কিচ্ছু বলবো না। তোমার যাকে খুশি তাকে বাসায় এনে রাখো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমারও কিছু যায় আসে না। ম্যাডাম জলদি চলেন, এখনই সুযোগ। আপনার শাশুড়ির দুনিয়া থেকে চিরতরে সরাই দেওয়া যাইব। কি
কি বলতেছো এসব? কি এমন বুদ্ধি পাইছো যে তার একদম দুনিয়া থেকে সরাই দিতে পারবা? আপনার শাশুড়ি সাদের উপরে কাপড় নাড়তেছে, আর তার যে বোনটা আছে না, এইটাও আশেপাশে নাই। এই সুযোগে যদি তার ধাক্কা মেরে ছাদ থেকে ফালাই দেওয়া যায়, তাহলে চিরে তোরে আপনার ঝামেলা মিটা গেল। তুমি তো একদম ঠিক কথা বলছো। তাহলে তো তার আশেপাশে ওই শয়তান ডাইনি মহিলাটাও নাই। হ্যাঁ নাই, মানে দূরে কোথাও মনে হয় গেছে, আশেপাশে কোনো জায়গায় আমি দেখি নাই। চলেন এখনই তাই কামটা করে ফেলি। একদম ঠিক বলছো, এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না, কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে যেন কেউ কিচ্ছু টের না পায়। ম্যাডাম, আপনি শুধু পিছন থেকে না তাও দিয়ে দেবেন, বাকি কাজ করার দায়িত্ব আমার। চলো কাজটা সেরে ফেলি। কেন, কি ভাবছিলা তোমরা আমি থাকবো না আর এই সুযোগে কাজটা সেরে ফেলাইবা? আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন খালা? কাজটা সেরে ফেলবো মানে? আমরা কি এখন আমাদের ছাদে আসতে পারবো না নাকি? আসতে পারবা না কেন? কে মানা করেছে তোমাকে ছাদে আসতে? যে বৌমা নাকি কাপড় চোপড় শুকাতে শাশুড়িকে ছাদে পাঠায়, বিনা কারণে সেই বৌমা ছাদে আসবে, এটা তো আমি বিশ্বাস করলাম না। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বলো, কারণটা কি বলো, সেটা আমি জানতে চাই। বুবু থামো না, বৌমার মনে হয় ঘরের ভিতরে সাইড দেয়ালের মধ্যে ভালো লাগতেছে না, তাই ছাদে আসছে একটু আলো বাতাস খাইতে। তুমি আর হ্যারে প্রশ্ন করো না। না না, উনি প্রশ্ন করতেই পারে। শুনেন খালা, আমি তো মাকে নিচ থেকে বলিনি যে ছাদে যান, মা তো নিজেই কাপড়গুলো মেলতে ছাদে আসলো। আমি তো এসেছিলাম দেখতে যে মার কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ খালাম্মা, হয়েছে কি, ওই যে মানে আমাকে ম্যাডাম কিন্তু তার শাশুড়ি রে প্রচুর ভালোবাসে, প্রচুর চিন্তা করে, কিন্তু আমাকে বাড়ির মানুষ সেটা বুঝলো না। আরে ওরে বাবা রে বাবা, এ তো দেখি ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, শাশুড়িকে যদি এতই পছন্দ হতো তোমাদের, তাহলে কি আমার এই বাড়িতে আসতে হইতো? তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার বোনকে নিয়ে আমরা কেউ চিন্তা করি না? শুনেন, একটা কথা বলি, উনি যদি আপনার বোন হন, উনি কিন্তু আমার শাশুড়িও হন। ওনাকে নিয়ে আপনার যতটা চিন্তা, ততটা কিন্তু আমারও চিন্তা। বুবু থাক না, থামো না, থামো। বৌমা, তুমি বুবুর কথায় কিছু মনে করো না, সে কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, তার দিলটা একদম মোমের মতো নরম, শুধু একটু রাগটা বেশি, মুখের উপরে কথা বইলা ফেলায়। ও বুবু, তুমি আর বৌমারে কোনো প্রশ্ন করো না। যাও বৌমা, তুমি ঘরে যাও, আমি কাপড়গুলো দেখাইতেছি। হ্যাঁ যাচ্ছি, আমারও না খালার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা নাই। মা, আপনি ওনাকে খুব ভালো মতো বলে দিবেন আমার সাথে যেন আর একবারও কথা বলতে না আসে। আর আমি যে আপনাকে দেখতেই ছাদে এসেছিলাম সেটা ওনাকে বুঝিয়ে দিবেন। সেলিম ভাই চলো। তোর এই বাড়ির কাজের লোক আর তোর বৌমাকে আমার একদম বিশ্বাস হয় না। সব সময় একটা বাজে চিন্তা নিয়ে ঘোরাফেরা করে, তুই বুঝিস না সেটা? বুবু, তোমার আর মুন্নার যে কি হয়েছে আমি কিছুই বুঝতেছি না। সারাক্ষণ তোমরা এই বাড়ির সব মানুষগুলিকে সন্দেহ করতেছো, আমার মাথায় কিছুই ঢুকে না। বৌমা তো খালি আইছিল আমারে দেখতে। এটাই তো বিপদ, তুই সব কিছু সহজে মেনে নিস। তোর বৌমা বলল আর সেটাই সত্যি হয়ে গেল। হ্যাঁ, এর পেছনে তো কোনো কারণ থাকতে পারে, কোনো কিছু লুকিয়ে থাকতে পারে। বুবু, আমি এত কঠিন কথা বুঝি না, তুমি আর মুন্না মিল্লা যেটা ভালো বুঝো তোমরা সেটাই করো, আমি তোমাকে পেছার মধ্যে নাই। যাই, আমি আমার কাজ করি গিয়া, কাপড়গুলো উঠায় ফেলে। সেটাই ভালো, তুই তোর কাজ কর আর আমি আমার কাজ করতেছি। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে।
এই শোনো, তোমার খালার সাহস হয় কি করে সামান্য ছাদে যাওনি আমাকে এতগুলো কথা শোনানোর? বাসায় আসতে না আসতে শুরু করে দিছো। একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমাকে নিস্তার দিতে পারো না? না, তোমাকে আমি বলছি না একবার, খালাকে নিয়ে আমার কাছে কোনো কথা বলতে আসবে না তুমি। তুমি শুনতে না চাইলেও তোমার আজকে শুনতে হবে। আজকে কি হয়েছে জানো? মা দুপুরে ছাদে গিয়েছে কাপড় নাড়তে, সেটা দেখার জন্য আমিও ছাদে গিয়েছিলাম। কিন্তু তোমার খালা এসে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। সে বলে কিনা আমি কেন তোমার কাপড় দিয়ে তাকে ছাদে পাঠালাম। আচ্ছা, এইসব কথা বলার উনি কে? আচ্ছা রিনা, আমার খালা তোমাকে ভুল অথবা খারাপ কথা কোনটা বলছে এখানে? আমার মা একজন বয়স্ক মানুষ, ওনার বয়স হয়েছে, উনি কাপড় নিয়ে ছাদে কেন যাবে? এসব কাজ করার জন্য কি বাড়িতে লোক নাই? বাড়িতে তুমি আছো, সেলিম আছে, তোমরা থাকতে আমার মা ছাদে গেল কেন? ওই সেলিমটাকে কেন রাখছো বাড়িতে? ওর কাজটা কি? ও বাড়িতে থাকতে আমার মার যদি কাজ করা লাগে তাহলে ওটা বের করো, এক্ষুনি মুহূর্তে ওটা লাথি দিয়ে বিদায় করো। দেখো সাগর, বাড়িতে না শুধু কাপড় চোপড় ধোয়া ছাড়াও আরো অনেক কাজ আছে। আর মা যদি বাড়ির দু একটা কাজ করে থাকে তাতে সমস্যাটা কোথায়? এমনিতেও তো সে আগে কাজের লোকই ছিল। তোমাকে কতবার কতদিন আমি বলেছি আমার মাকে ছোট করে একটা কথাও বলবা না। আমার মা এই বাড়িতে কেন কাজ করবে? আমার মা এই বাড়িতে কোনো কাজ করবে না। এই বাড়ির যত কাজ আছে সব তুমি করবা, ওই সেলিম করবে, লাগলে আমি আর 10 জন কাজের লোক তোমাকে এনে দিব। আমার মা, আমার খালা, এদেরকে নিয়ে আর একটা আজে বাজে কথা কোনো দিনও তোমার মুখ দিয়ে যেন না বের হয়। তোমার মা আর খালাকে নিয়ে আমি সামান্য কিছু কথা বলেছি দেখে তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, গায়ে হাত তুলছি, গায়ে আরো হাত তুলবো। যতবার তুমি আমার মাকে ছোট করে কথা বলবা ততবার আমি তোমার গায়ে হাত তুলবো। যদি ভালো চাও, এই পরিবারে যদি শান্তি আনতে চাও, তাহলে আমার মাকে তার প্রাপ্য সম্মানটা দিতে শেখো। আর যতটুকু সম্মান আমার মাকে করবা ঠিক ততটুকু আমার খালাকেও করবা। কথাটা ভালো করে তোমার ব্রেনের মধ্যে ঢুকায় নাও, আর যেন বলতে না হয়। কি বললি? জামাই বাবা যে এত বড় সাহস, আবার তোর গায়ে হাত তুলছে? মা, আমি কিন্তু এসব আর মেনে নিতে পারছি না। তোমাদের জামাই দিনের পর দিন ওর মা আর খালার কথা ছাড়া আর কারো কোনো কথা শুনতে চাচ্ছে না। ও তো কিছুতে আমার বসে আসছে না। এত অল্প তো হাল ছেড়ে দিলে হবে না, এমন কাজ করতে হবে জামাই বাবাজি পুরো তোর কন্ট্রোলে চলে আসবে। আর যখন তোর কথা শোনা শুরু করবে তখন দেখবি সব তোর কন্ট্রোলে চলে আসছে। ঝামেলা আছে চাচি, স্যার তো ম্যাডামের কথাই শুনে না, তাছাড়া আমারও সহ্য করতে পারে না। আমার মনে হয় কি স্যার তার খালা শাশুড়ির বুদ্ধিতে চলে। ঠিকই বলেছ, ওই মহিলার মাথা থেকে যে ভালো করে বুদ্ধি বের হয় সেটা ওনারা দেখলেই বোঝা যায়। সারাদিন শুধু আমাদের পিছনে লেগে থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই। ওই মহিলা যেদিন থেকে বাড়িতে ঢুকছে সেদিন থেকে সব ঝামেলা শুরু হয়েছে। মা, যে করেই হোক আগে ওই মহিলাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতে হবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি মা? তাড়াতাড়ি বলো। কাছে বুবু, তোমার আমি এই জায়গায় ডাকছি একটা কথা কওয়ানোর লিগা। তুমি যদি বিষয়টা নিয়ে রাগ না করো তাহলে আমি তোমার একটা কথা কইতে চাই। তোর কথায় আমি রাগ করব কেন? আর তাছাড়া তুই এমন কথা আমাকে বলবি কেন যেই কথা আমি রাগ করব আর আমার মেজাজ খারাপ হবে? বুবু, তুমি আসার পর থেকে এই বাড়িতে একটার পর একটা ঝামেলা লাগাই আছে। আর তাছাড়া আমার ছেলের বউ চায় না তুমি এই বাড়িতে থাকো। ও আমার ছেলের সাথে একটার পর একটা কথা কাটাকাটি ঝামেলা করতেই আছে। বুবু, তুমি ওরে আর কিছু কইও না। ও, তোর বৌমা এই কথা বলছে আমি আসার পরে ঝামেলা হয়? এই কথাটা তুই আমারে আগে বলবি না? আমি এক্ষুনি যাইয়া তোর বৌমারে শায়েস্তা কর। বুবু বুবু বুবু, আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনো। তুমি তো আর সবসময় এ বাড়িতে থাকো না, তুমি আসছো বেড়াইতে, কয়দিন থাইকা চলে যাবা। আর তাছাড়া আমি চাই না তুমি চলে যাও, আমি চাই তুমি থাকো। কিন্তু এই কথাগুলি নিয়ে একের পর এক ঝামেলা হইতেই আছে। আমার ছেলের মনটা সব সময় মনমরা হয়ে থাকে। তাছাড়া এই বাড়িতে তো আমি ভালো আছি, আমার তো কোনো ঝামেলা হইতেছে না। শোন, তোর কাছে মনে হইতেছে তুই ভালো আছস, কিন্তু তোর এই বাড়ির মানুষগুলা না আমার একটুও বিশ্বাস হয় না। আমি তো তোর একা রেখে এখানে যাবো না,
যতই তুই আমার সাথে রাগারাগি করস না কেন, আমার ঘুম পাইছে, আমি ঘুমাইতে যাই, তুইও ঘুমাইতে যা। আসছে আজে বাজে কথা নিয়ে আমার সাথে পরামর্শ করতে। বুবু, আল্লাহ গো, আবার নতুন করে জানি কি ঝামেলা পাকায়। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার পোলার সংসারে শান্তি ফিরায় দাও আল্লাহ। এই ঝামেলা তো আর ভালো লাগতেছে না। তোমার কি হয়েছে রিনা? তুমি সারাটা দিন কোনো কিছু খাওনি, রাতের বেলা তো তোমাকে ডাইনিং টেবিলে দেখলাম না। তোমার কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। আমার কি হয়েছে সেটা জানার তোমার কোনো দরকার নেই। শোনো, কালকে সকালে আমি আর আমার মা এ বাড়ি থেকে চলে যাব। তোমার মা চলে যাবেন খুব ভালো কথা, তোমার সাথে তোমাকে কেন যেতে হবে? তোমার মা এই বাড়ির মেহমান, অনেকদিন ছিলেন, এখন অন্য বাড়িতে চলে যাবেন। এটা তো তোমার বাড়ি, তোমার সংসার, তাই না? ও, তুমি জানো না এই বাড়িতে কি কি ঘটছে? তোমার খালা কথায় কথায় আমার মাকে অপমান করে, আমাকে রীতিমতো খাওয়ার খোঁটা দেয়, আমাকে আর আমার মাকে সহ্যই করতে পারে না। সে অনেক কথা শোনায়। আমার মা খালা যদি কোনো খারাপ কথা বলেও থাকে, কোনো ভুল কথা কিন্তু বলেনি না। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তোমার মা তো এই বাড়ির মেহমান, অনেক দিন পর্যন্ত উনি বাড়িতে থেকেছেন। এখন তো ওনার উচিত ওনার বাড়িতে চলে যাওয়া, তাই না? উনি কি সারা জীবন থাকবে এই বাড়িতে? ঠিক আছে, ঠিক আছে, তোমার আর কাউকে কিচ্ছু বলতে হবে না। তুমি আসলে চাও যে তোমরা সবাই মিলে আমার মাকে অপমান করবে, কিন্তু একটা কথা ভালো মতো শুনে রাখো, আমার মাকে যদি কেউ আর একবার অপমান করে সেটা কিন্তু আমি কোনোভাবেই সহ্য করব না। তুমিও আমার কথাটা কান খুলে শুনে রাখো, আমার মা অথবা আমার খালাকে যদি সম্মান করতে না পারো, আমিও কিন্তু সেটা মেনে নিব না। দেখি, আয় তো, আয়, নে এখানে বয়, দেখি বয়। কি হলো তোর? শরীর হঠাৎ করে এত খারাপ হলো কি করে? এইভাবে বমি করছিস, আমি ডাক্তার ডাকবো? না না মা, ডাক্তার ডাকতে হবে না। মা, আমি না বুঝতেছি না, আমার গত কয়েকদিন ধরে খুব মাথা ঘোরাচ্ছে, আর গতকাল থেকে তো বমি শুরু হয়ে গেছে। কি যে হলো হুট করে কিছুই বুঝছি না। তোর আর বুঝতে হবে না, আমি বুঝে গেছি কি হয়েছে। আমি নানি হব, সুখবর। কি বলছো মা? সত্যি? মা, তাহলে তো এটা অনেক খুশির একটা খবর। এই খবরটা যদি তোমাদের জামাইকে দেই, তাহলে তো ও খুশিতে আমাকে সব সহায় সম্পত্তি লিখে দেবে। খবরদার এই ভুল একদম করিস না। আগে বুড়িকে সরায়নি, তারপর তুই যখন এই সুখবর দিবি, তখন ওর মায়ের বিয়োগের কথা ভুলে যে সম্পত্তি এমনিই তোকে লিখে দিবে। কেন মা? তুমি তো আমাকে বলেছিলে যে আমার পেটে বাচ্চা আসলে তোমাদের জামাই খুশিতে আমাকে সব কিছু দিয়ে দিবে। তাহলে আমি এখন ওকে এই খুশির খবরটা দেই, তাহলেই তো সব ঝামেলা মিটে গেল। আর আমার মনে হয় কি জানো, আমি যদি এই খুশির খবরটা ওকে দেই, তাহলে ওর মাকে বাড়ি থেকে বের করে দিবে। আরে বোকা মেয়ে, তুই বুঝতেছিস না কেন? সমস্ত সম্পত্তি তো শাশুড়ির নামে। বুড়ি যদি তোকে দিতে না চায়, তখন কি হবে? আর বুড়ি যদি পৃথিবীতে নাই থাকে, তখন তো সম্পত্তি তোকে এমনিই লিখে দেবে, তখন তো আর কোনো ঝামেলা থাকলো না। বুঝতে পারছিস? খবরদার, এখন কিন্তু এই সুখবর দিবি না। এখন এই সুখবর দিলে কিন্তু সবাই এই বাচ্চা নিয়েই ব্যস্ত হয়ে যাবে, তোর আর কেউ খেয়াল নেবে না। তুমি একদম ঠিক কথা বলেছো মা। আমাকে ভুল না বোঝার জন্য এটা একটা মোক্ষম চাল হবে। আমি শুধু চাই ওই মহিলাকে এই বাড়ি থেকে বের করে সব কিছু আমার দখলে নিয়ে আসতে। তার জন্য আমার যা কিছু করা লাগে আমি সব করব। শোন, এখন তো খুব সাবধানে থাকতে হবে, বুড়ি যেন কোনোভাবেই টের না পায় তোর একটা সুখবর আছে। বুঝতে পারছিস? কালে কিন্তু সব হসপস হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক আছে, তুই বয়, আমি একটু লেবু দিয়ে শরবত করে নিয়ে আসি, তো শরীরটা ভালো লাগবে। বয়।
ঠিক আছে যাও। ঠিক আছে? আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহু গুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। ম্যাডাম, বিষয়টা কিন্তু খুবই রিস্ক হয়ে যায়। এই বাড়িতে আপনার শাশুড়ি ছাড়া আরও অনেকে কিন্তু থাকে। পুরা বাড়িতে আগুন লেগে গেলে তখন কি অবস্থা হবে একবার ভাবছেন? এই তুমি চুপ করো, সব সময় একটু বেশি বুঝো নাকি? এখন পর্যন্ত একটা বুদ্ধিও তো ঠিকঠাক মতো করতে পারোনি। আমি একটা বুদ্ধি বের করেছি, এখানে এসে ঝামেলা করছো। আচ্ছা, আমি একটা বুদ্ধি দেখি বাইরে। ম্যাডাম, আমি কই কি বাড়িতে কিছু না কইরা ওই বুড়িটারে বাইরে নিয়ে কোথাও তারপর আঘাত করে। না, আমার হাতে এখন এত সময় নেই, সবকিছু হাতের নাগালের বাইরে চলে গেছে। আমার যে করেই হোক ওই বুড়িকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তাই আমি যা বলছি তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে, বলেন কি করতে হবে বলেন। শোনো, তুমি আগে এই চুলার গ্যাস লাইনের পাইপটা কাটবে, ঠিক আছে? ধরো, বাকি কথা তোমাকে কানে কানে বলছি, কারণ দেয়ালেরও কান আছে, যে কোনো সময় যে কেউ শুনে ফেলতে পারে। শোনো, বুঝতে পারলে? জি বুঝতে পারছি, আপনি কোনো টেনশন করেন না, শুধু আপনি একটু চারিদিকে খেয়াল রাখেন, বাকি কাজটা আমি করে। হ্যাঁ, আমি দেখছি কেউ আসে কিনা। তুমি যা করো তাড়াতাড়ি করো, ঠিক আছে? তাড়াতাড়ি। কি ব্যাপার সাগর, তুমি এখন অফিসে যাওনি? তোমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, অফিসে যাওয়ার জন্য তো রেডি হয়েছিলাম, কিন্তু শরীরটা আজকে একদমই ভালো লাগছে না। আজকে যাবো না অফিসে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, অফিসে যাবে না মানে? তুমি হলো অফিসের বস, তুমি যদি অফিসে না যাও সেটা কি ভালো দেখা যাবে? একদমই যাবে না। যাও, এক্ষুনি অফিসে যাও। আরে অফিসে তো প্রত্যেক দিনই যাই। একজন মানুষের একদিন শরীর খারাপ হতে পারে না? আজকে একদমই ভালো লাগছে না, অফিসে যাব না। আমি অফিসে যাব না এটা শুনে তুমি খুশি হওনি? আমি তো ভেবেছিলাম আজকে সারাদিন বাসায় থেকে তোমাকে সময় দিব। বোকার মতো এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, অফিস মিস দিয়ে তোমার আমাকে কেন সময় দিতে হবে? দেখো, আমি চাই না যে কেউ আমাকে বলুক আমার জামাই অফিস মিস দিয়ে আমাকে নিয়ে ঘুরে। তার থেকে তুমি অফিসটা করে আসো, তারপর না হয় আমরা সন্ধ্যাবেলা ঘুরতে যাব। তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে অফিসটা মনে হয় আমার না, আমি অন্য কারো আন্ডারে চাকরি করি। আমি আজকে অফিসে না গেলে কোনো প্রবলেম হবে না। আমি অলরেডি ম্যানেজারকে বলে দিয়েছি, সে সব কিছু টেক কেয়ার করে নেবে। আচ্ছা, তুমি একই কথা বারবার কেন বলছো? আমি তোমাকে অফিসে যেতে বলেছি না? আমি যখন বলেছি তার মানে তোমাকে অফিসে যেতেই হবে। আমি বুঝতে পারলাম না, এটা খুবই সিম্পল একটা ব্যাপার। আমার আজকে ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, আমি আজকে অফিসে যাব না। এটা নিয়ে এত রাগারাগি করার কি আছে? আমি আসলে ভেবেছিলাম তোমাকে একটা গুড নিউজ দিব। কি গুড নিউজ? আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা। কি বললা তুমি এটা? হ্যাঁ, সত্যি কথা? হ্যাঁ বাবা, একদম সত্যি বলছি। রিনা, আমার যে কি খুশি লাগছে, আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্যই তো আমি তোমাকে বলেছি যে অফিসে যাও। আরে পাগল মেয়েটা বলে কি? এত বড় একটা খুশির সংবাদ, এটা শুনে আমি যাবো অফিস করতে? আমি পারবো? আমার মন বসবে কোনো কাজে? অফিস টফিস সব কিছু বাদ। আমি আগামী 10 দিন অফিসে যাব না। আমি সারাদিন আমার বউয়ের কাছে বসে থাকবো। আচ্ছা, তুমি তো বুঝতে পারছো না আমি তোমাকে কেন অফিসে যেতে বলছি। দেখো, এখন তো আমি নিজের টেক কেয়ার নিজেই করতে পারবো না? কিন্তু কিছুদিন পর থেকে তো তোমার নিজেরই 5-6 মাসের জন্য অফিস মিস যাবে। তখন তোমার সারাদিন আমার টেক কেয়ার করতে হবে, তখন তো আর অফিস করতে পারবে না। এই জন্য তো আমি তোমাকে বলছি যে এখন যে অফিসের কাজগুলো শেষ করো। তুমি অবশ্য ঠিক কথাই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এখন অফিসে যাচ্ছি, কিন্তু আমি তোমার জন্য 5 মাসের ছুটি বের করবো। কোনো অফিস টফিস ব্যবসা বাণিজ্য কিচ্ছু হবে না। 5 মাস সারাটা দিন সারাটা রাত আমি আমার বউয়ের পাশে বসে বসে আমার বউয়ের যত্ন করব।
ঠিক আছে? তুমি কিন্তু না করতে পারবে না তখন। আচ্ছা বাবা, করবো না, এখন যাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু অফিসের। যাচ্ছি বাবা, এখন অফিসে যাচ্ছি। অফিসে গিয়ে আজকে আমি মিষ্টির বন্যা বয়ে দেবো একদম। শুধু মিষ্টি না, আমার প্রত্যেকটা এমপ্লয়িকে এই উইকে একটা দিন করে এক্সট্রা ছুটি দেবো আমি। তুমি টেক কেয়ার করো, ওকে? ঠিক আছে, যাও। এত কষ্ট করে প্ল্যান সাজিয়েছি, সে নাকি বলে অফিসে যাবে না। এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তুমি অফিসের জন্য বের হবে আর ঠুস, সব ঝামেলা শেষ হয়ে যাবে। সেলিম ভাই, কাজ কি সব ঠিকঠাক মতো করেছো তো? হ্যাঁ ম্যাডাম, ওই গ্যাস লাইনের যে মূল পাইপটা আছে ওটা একবারে কাইটা দিছি। ওই বুড়ি যখনই আগুন ধরাইতে হইব থাম করে বাস্ট হয়ে যাবে। তবে ম্যাডাম, এত বড় বাড়ি আমার খুব ডর করতেছে। এই চুপ করো, আমি না বুঝি না তোমার মতো একটা ভীতু লোককে মা কেন এই বাড়িতে আনছে। চুপ করে অপেক্ষা করো। সেলিম ভাই, কাজ তো হয়ে গেছে। বুড়ি অত, চলো চলো আমরা যে দেখে আসি। আর কি হলো বাড়িতে? কে কোথায় আছো? বাড়িতে আগুন লেগেছে। সরি, রোগীকে বাঁচাতে পারলাম না। মা, মা,